ভাইয়ের ক্ষমতাও যেটা খুশি সেটাই করতে পারে। তাহলে আপনারা ওনার হয়ে কাজ করেন কেন? তাহলে তো আপনারাও খুব বাজে মানুষ। মেয়েটার কথায় ঈশান খানিকটা হাসলো আর বলতে লাগলো, হ্যাঁ, আমরা বাজে মানুষ। আসলে পেটের দায় না অনেক কিছু করতে হয়, ওটা আপনি বুঝবেন না। আচ্ছা, আপনি কাজ করুন, আপাতত বোরখা পরে বের হবেন। আমি এখন আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। আপনি আমার নম্বরটা রাখুন, যদি কোনো সমস্যা হয় আমাকে ডাকবেন, আমি আপনাকে হেল্প করব। ঈশানের কথায় মেয়েটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ঈশান একটা মুচকি হাসি দিতেই মেহেদি বুঝতে পারলো যে মেয়েটা বিষয়টা ভালোভাবে নিয়েছে না, তাই ও বলতে লাগলো, আপু, তুমি আমাদের যতটা খারাপ ভাবছো আমরা ততটাও খারাপ নই। আমরা ওদের হয়ে কাজ করি ঠিকই, কিন্তু রাফিনের মতো মেয়েদের অসম্মান করি না। মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে রক্ষা করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। তুমি ভয় পেও না, ও নাম্বারটা রাখতে পারো, এতে তোমারই ভালো হবে। মেহেদির কথায় মেয়েটা ফোনটা হাতে নিল। তখন ঈশান ফোনটা নিয়ে ওর নাম্বারটা ঈশান নামে সেভ করে দিল। তারপর মেয়েটার হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে গিয়ে একটা রিক্সায় বসিয়ে দিয়ে নিজে উঠে ওর পাশে বসলো আর বলতে লাগলো, তোরা যা, আমি ওকে বাসায় পৌঁছে দিয়েছি। এই মামা, যাও। ঈশানের প্রত্যেকটা কাণ্ডে মেয়েটা অবাকের উপর অবাক হচ্ছে। চেনা নেই জানা নেই একটা ছেলেকে ও ভয় পেয়ে জড়িয়ে ধরলো, আর সেই ছেলেটা ওর জন্য এতটা করছে। বিষয়টা ভাবতে পারছে না। মেয়েটাকে ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে ঈশান বলল, ভয় নেই, আমি আপনার সাথে ওরকম কিছু করবো না। আচ্ছা, এতক্ষণ যে আমাদের আপনার সাথে বকবক করছি, আপনার নামটা কি সেটা তো জানা হলো না। আমি কবিতা, কেয়া আক্তার কবিতা। বাহ, খুব সুন্দর নাম, ঠিক আপনার মতোই। আচ্ছা, আপনি আমায় বোরকা পরে বের হতে বলেন কেন? ওদের হাত তো অনেক লম্বা, ওরা তো তারপরেও টের পেয়ে যাবে। হ্যাঁ, সেটা টের পাবে, কিন্তু আপনি একটু সেফ থাকতে পারবেন। ওরা সহজে আপনাকে চিনতে পারবে না। একটা কথা কি জানেন, খোলা জিনিসের মাঝিটা একটু বেশি ভনভন করে, আর ঢাকাতেও জিনিসটা সহজে কারোর চোখে পড়ে না। তাই আপনি পর্দা করে যদি বের হন, তাহলে নিজেও সেফ থাকতে পারবেন, আর বাজে ছেলেদের নজর থেকে বাঁচতে পারবেন, কিংবা আমাদের। ঈশান শেষ কথাটা বলেই হাসার চেষ্টা করলো। কবিতা বুঝতে পারলো ঈশান ওর তখনকার কথাতে এরকমটা বলছে। কবিতা এবার মাথা নিচু করে বলল, সরি, আমি আপনাকে কথাটা ওইভাবে বলতে চাইনি। আসলে এতে বলা বলে কিছু নেই, আমি ওদের সাথে কাজ করি। এতে সবাই আমাকে গুন্ডা মাস্তান, একটা খুনি সন্ত্রাসী বলে। এতে আপনার বলতে দোষ কি? এতে আমার কোনো মন খারাপ হয় না। ঈশানের সাথে কথা বলে কবিতার মনে হচ্ছে ছেলেটা বেশ ভালোই। আচ্ছা, তাহলে কি ওর পরিবার নেই? পরিবারের মানুষগুলো কি ওর সাথে রাগারাগি করে না এমন একটা কাজ করে বলে, নাকি ওকে এসব করতে সায় দেয়? কবিতার বেশ করে জানতে ইচ্ছে করছিল, তাই হঠাৎ করে প্রশ্ন করে বসলো। আচ্ছা, আপনি এই কাজগুলো কেন করেন? উম, বাসা থেকে আপনাকে কেউ কিছু বলে না? কবিতার কথায় ঈশানের মুখটা কালো হয়ে গেল। ও কেমন করে যেন কবিতার দিকে তাকিয়ে রইল। ঈশানের চাহনিতে কবিতা খানিকটা চুপসে গিয়ে বলতে লাগলো, সরি সরি, আমি বুঝতে পারিনি আপনি রেগে যাবেন, প্লিজ কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই। অনেকদিন পর পরিবারের কথা মনে পড়ে গেল তো, তাই একটু খারাপ লাগলো। আসলে আপনি যেটা ভাবছেন তেমনটা নয়। আমার কেউ নেই। ছোটবেলা থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। বড় হতে সেখান থেকে বের করে দিয়েছে। কি করব, কোথায় যাব, ভেবে পাচ্ছিলাম না। মানুষের লাথি খেতে খেতে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেছিলাম। টোকাইয়ের কাজ পর্যন্ত করতাম। কিন্তু বস্তির প্রভাবশালী লোকগুলো কিন্তু বস্তির প্রভাবশালী লোকগুলো কিন্তু বস্তির প্রভাবশালী লোকগুলো আমাকে সেটা করতে দিত না। একটা সময় ঘুরতে ঘুরতে ওদের কাছে এসে পৌঁছে, আর তখন থেকে ওদের কাছে আছে, আর ওদের হয়েই কাজ করে। সেজন্য সবাই গুন্ডামাস্তান বলে। কিন্তু দুবেলা খাবার জোটাতে গেলে একটা মানুষকে যে পৃথিবীতে কতটা কষ্ট করতে হয় সেটা আমি জানি। তাছাড়া পৃথিবীতে পরিবার ছাড়া, বাবা মা ছাড়া একটা ছেলে কিংবা মেয়ে কতটা অসহায় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। সেজন্য আমি ওদের সাথেই কাজ করি। এই পৃথিবীতে বাঁচতে হলে না হয় কাউকে মেয়ের উপর উঠতে হবে, না হলে নিজেকে মরে যেতে হবে। তাই কাউকে মেরে বেঁচে থাকার চেষ্টা করি। আর আজকে অনেকদিন পর পরিবারের কথাটা মনে পড়ে গেল, তাই খারাপ লাগলো। সরি, আমি বুঝতে পারিনি, নইলে আমি বলতাম না এমনটা। আরে না না, কষ্টটা এখন আমি আর পাই না। অনেকদিন পর আব্বা আমার কথা মনে পড়লো, তাই একটু খারাপ লাগছিল। আমি এতে কিছু মনে করিনি। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজ করলো। একটা পর্যায়ে ঈশান কবিতার দিকে তাকাতেই খেয়াল করলো কবিতা একটা আগ্রহী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। অন্যদিকে কবিতা ভাবছে, মানুষ কতটা অসহায় হলে এরকম একটা কাজ করে। আমি প্রথমে ভেবেছিলাম ছেলেটা ওদের মতোই খারাপ, কিন্তু আমাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচালো। ওদের সাথে কাজ করে তারপরেও ওদের বিপক্ষে গিয়ে আমার মতো একটা অচেনা অসহায় মেয়েকে রক্ষা করলো। আচ্ছা, তাহলে কি ওনার পরে অসুবিধা হবে না? ওই ছেলেগুলো কি ওনার সাথে ঝামেলা করবে না? ওইভাবে তাকিয়ে কি দেখছেন?
আচ্ছা, ওই ছেলেগুলোর বিপক্ষে গিয়ে আপনি আমাকে ওদের হাত